ওম শান্তি। আজকের প্রাতঃমুরলি 10-1-2025। বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, বাবা তোমাদের জ্ঞান ও যোগের পুষ্টিকর আহার খাইয়ে জোরদার তদারক করেন। তাই তোমরা সর্বদাই খোশ মেজাজে থাকো আর শ্রীমত অনুসারে সকলকে তদারক করতে থাকো। আজকের মুরলির প্রশ্নে বাবা বলছেন, এই সঙ্গম যুগে আমাদের কাছে সবথেকে অমূল্য জিনিস কি আছে যাকে রক্ষা করতে হবে? উত্তরে বাবা বলছেন, এই সর্বোত্তম ব্রাহ্মণ কুলে আমাদের এই জীবন হলো খুবই অমূল্য। তাই শরীরের যত্ন করতে হবে অবশ্যই করে। এমন নয় যে এ তো মাটির পুতুল, একদিন শেষ হয়ে যাবে, তা নয়। এই শরীরকে বাঁচিয়ে রাখতে হবে। কেউ যদি অসুস্থ হয় তার প্রতিও বিরক্তি হওয়া উচিত নয়। তাকে শিব বাবাকে স্মরণ করতে বলতে হবে। শিব বাবাকে স্মরণের দ্বারাই পাপ মুক্ত হয়ে যাবে এবং সেটারই সার্ভিস আমাদের করা উচিত, শিব বাবাকে স্মরণ করে। ওম শান্তি। জ্ঞানের তৃতীয় নেত্র প্রদানকারী আমাদের আত্মাদের পিতা আমাদের আত্মাদের বোঝান যে জ্ঞানের এই তৃতীয় নেত্র একমাত্র বাবা ছাড়া অন্য কেউ দিতে পারে না। আমরা বাচ্চারা এখন জ্ঞানের তৃতীয় নয়ন পেয়েছি। জ্ঞানের একটি শব্দ, সেটি হলো মন্মনা ভব। এই শব্দ কত মিষ্টি। আমরা বাচ্চারা নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করি। বাবা আমাদের শান্তিধাম সুখধামের পথ বলে দিচ্ছেন ও আমাদের স্বর্গের অবিনাশী উত্তরাধিকারী দিচ্ছেন। তাই আমরা বাচ্চারা সর্বক্ষণ খুশিতে থাকি। খুশির মতো পুষ্টিকর আহার কিছু নেই। যে বাচ্চা সর্বদাই খুশিতে ও মস্তিতে থাকে তার জন্য এ হলো পুষ্টিকর আহারের সমান। 21 জন্ম মস্তিতে থাকার এ হলো জোরদার তদারকি। এমন খাতির যত্ন কোনো মানুষই আর অন্য মানুষকে করতে পারে না। আমরা বাচ্চারা শ্রীমতের আধারে সকলের আধ্যাত্মিক সেবা করি, সততার সাথে সকলকে খুশি প্রদান করি বাবার পরিচয় দিয়ে। আমরা আত্মিক বাচ্চারা জানি যে অসীম জগতের বাবার দ্বারাই আমরা জীবন মুক্তির সওগাত পাই। সত্যযুগে ভারত জীবনমুক্ত পবিত্র ছিল। বাবা অনেক উচ্চমানের পুষ্টিকর আহার দেন। এই জ্ঞান ও যোগ নাম্বার 1 পুষ্টিকর আহার, যা একমাত্র আত্মিক সার্জনের কাছেই আছে। বাবা আমাদের আত্মিক বাচ্চাদের জন্য মুক্তি ও জীবন মুক্তির সওগাত নিয়ে এসেছেন। আমরা শিব বাবার কাছ থেকে বিশ্বের বাদশাহী পাই। বাবার দেখানো সহজ পথেই আমরা আত্মিক বাচ্চারা চলি, অর্থাৎ গৃহস্থ জীবনে থেকেও কমল পুষ্পের ন্যায় পবিত্র থাকি। আমরা বাচ্চারা কাজ কারবার করেও বাবাকে স্মরণ করি। প্রিয়তম এবং প্রিয়তমা যেমন একে অপরকে স্মরণ করে, এখানে এই বিষয় নেই। এখানে সবাই এক প্রিয়তমের জন্মান্তরের প্রিয়তমা হয়ে রয়েছে। দিনে দিনে মায়া যতই সর্বশক্তিমান তমপ্রধান হোক, কিন্তু আমরা আত্মিক বাচ্চারা বাবাকে স্মরণের দ্বারা দৈব গুণ ধারণ করি ও লক্ষ্মী নারায়ণের তুল্য হয়ে যাচ্ছি। এই আধ্যাত্মিক পড়ার মুখ্য বিষয়ই হলো বাবাকে স্মরণ করা, খুবই স্নেহের সাথে, ভালোবাসার সাথে। বাবা এসেছেন আমাদের বাচ্চাদের বিশ্বের মালিক বানাতে। তাই আমরা বাচ্চারা বাবাকে খুবই স্নেহ ও ভালোবাসার দ্বারা স্মরণ করে আমাদের সমস্ত পাপ থেকে আমরা মুক্ত হচ্ছি বাবাকে স্মরণের দ্বারা। বাবা যখন এসেছেন তখন অবশ্যই আমরা বাচ্চারা পবিত্র হব।
কেন কি বাবা হলেন দুঃখহর্তা, সুখকর্তা। আমরা বাচ্চারা শান্ত মনে বসে বাবাকে ও সুখধাম, শান্তিধামকে স্মরণ করছি মনে মনে। আমরা মিষ্টি বাচ্চারা সর্বক্ষণ খুশিতে থাকি, কেন কি অসীম জগতের বাবা এসে আমাদের পড়াচ্ছেন, আমাদের রাজযোগ শেখাচ্ছেন। আমরা বাচ্চারা উচ্চ পদ প্রাপ্ত করে আধ্যাত্মিক সেবা করি, ফলো ফাদার হয়ে সার্ভিসেবল হই। এই গডফাদারলি সার্ভিসে যারা ফলো ফাদার, তাদের বাবা মহাবীর বলছেন। তাই আমরা বাচ্চারা হলাম বাবার মহাবীর সন্তান। আমরা বাচ্চারা বাবার ডাইরেকশনে চলি, নিজেকে আত্মা মনে করে সকলকে আত্মা ভাই ভাই হিসেবে স্মরণ করি, অর্থাৎ আত্মা ভাই ভাই নজরে দেখি। বাবাও শরীরের আধার নিয়ে আমাদের কাছে এসেছেন এবং আমরাও আত্মারা এই শরীরের সঙ্গে পড়তে পারি, কেন কি আত্মা হলো নিরাকার। বাবা আমাদের বাচ্চাদের ড্রিল শিখিয়েছেন, কারোর সঙ্গে কথা বলার সময় আমরা নিজেকে আত্মা মনে করি। শিব বাবাকে স্মরণের দ্বারাই আমার আত্মার মধ্যে জং দূর হচ্ছে ও আমি আত্মা জ্ঞানের তৃতীয় নেত্র দ্বারা অন্য আত্মাদের ভাইয়ের নজরে দেখি। বাবাও উপর থেকে এসেছেন এবং আমরা বাচ্চারাও উপর থেকে এসেছি নিচে, এবং আমরা আত্মিক বাচ্চারা আত্মা ভাইদের পড়াচ্ছি। এই সমস্ত জ্ঞানকেই স্পিরিচুয়াল জ্ঞান বলা হয়, যা আমরা বাচ্চারা আমাদের আত্মিক পিতার কাছ থেকে পাই। আমরা বস্ত্রহীন অবস্থায় এখানে এসে শরীর ধারণ করে 84 জন্মের পার্ট প্লে করেছি। আবার আমাদের আত্মাদের ফিরে যেতে হবে, নিজেকে আত্মা অনুভব করে সকলকে আত্মা ভাইয়ের দৃষ্টি নজরে দেখে। কেউ উল্টোপাল্টা কথা বললেও আমরা বাচ্চারা চুপ থেকে অপর বাচ্চাদের কল্যাণ করি। আমরা বাচ্চারা সর্বদাই খুশিতে থাকতে চাই, তাই সর্বদাই মনমনা ভব থাকি। নিজেকে আত্মা জ্ঞান করে বাবাকে স্মরণ করি। আমরা বাচ্চারা সর্বদাই আধ্যাত্মিক যাত্রায় থাকার অভ্যাসে থাকি, যাতে আমাদের আত্মার উন্নতি ও লাভ হয়। আমরা বাচ্চারা আত্মার সাথে কথা বলি, তাই আত্মার দিকে তাকাই। বাবা এসে আমাদের বাচ্চাদের বোঝান, বাচ্চারা তোমরা আধ্যাত্মিক যাত্রার স্মরণে থেকো, তাই অন্তিমকালে যেমন মতি হবে ঠিক তেমনি আমাদের গতি হবে। তাই আমরা বাচ্চারা বাবাকে স্মরণের দ্বারা আমরা সদ্গতি প্রাপ্ত করব। বাবা ও বাবার জ্ঞান হলো ওয়ান্ডারফুল। এ হলো আমাদের ব্রাহ্মণদের উঁচু থেকে উঁচু কুল, এবং আমাদের এই জীবন হলো অমূল্য। তাই আমরা শরীরের সুরক্ষা করে রাখি সর্বক্ষণ ও সর্বদা যোগযুক্ত থাকি, যার দ্বারা আমাদের আয়ু বৃদ্ধি পায়। আমরা বাবার আত্মিক বাচ্চারা বাবাকে স্মরণের দ্বারা সর্বপাপ থেকে মুক্ত হয়ে জীবন মুক্তি প্রাপ্ত করছি। শিব বাবার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকারী পদ প্রাপ্ত করছি ও উচ্চ পদ প্রাপ্ত করার জন্য আধ্যাত্মিক সার্ভিস করছি। জ্ঞানের তৃতীয় নেত্র দ্বারা সকল আত্মাকে ভাই ভাই মনে করে সকলকে বাবার জ্ঞান প্রদান করে সর্বদাই আত্মিক স্থিতিতে থেকে সকল কর্মেন্দ্রিয়কে স্থিরতা প্রদান করছি। আমি আত্মা বিন্দু ব্রহ্মা বাবার সমান মহান ত্যাগের দ্বারা মহান ভাগ্য বানানোর ফরিস্তা তথা বিশ্ব মহারাজন হওয়ার বরদান প্রাপ্ত করছি। আমি আত্মা সর্বদাই ব্রহ্মা বাবার প্রত্যেক কর্মরূপী কদমের পেছনে কদম ওঠাই এবং মন বুদ্ধি ও সংস্কারকে সদাই বাবার প্রতি সমর্পিত রাখি। আমি আত্মা সম্পূর্ণ নম্বর 1 ফরিস্তা, বিশ্ব মহারাজন, ফলো ফাদার, সর্বস্ব ত্যাগী, বিকার বংশ ত্যাগী, মহান ত্যাগী আত্মা। আমি আত্মা একমাত্র বাবাকেই নিজের আধার বানিয়ে আমি আত্মা শিব বাবার কাছ থেকে দিব্য শক্তিশালী আলোর ঊর্জা নিয়ে
আশেপাশে থাকা সকল আত্মাকে নিজের শক্তিশালী মনসা সেবার দ্বারা সকল আত্মাকে সকাশ দান করছি। আমি আত্মা নিজের শক্তিশালী সকাশের দ্বারা প্রকৃতিকে তমগুণী সংস্কার থেকে মুক্ত করছি। নিজেকে ভয়ঙ্কর বায়ুমণ্ডল থেকে সুরক্ষিত রেখে অন্য আত্মাদের সহযোগী ও শুভ ভাবনার দ্বারা শক্তিশালী বানাচ্ছি। ওম শান্তি শান্তি শান্তি। ওম।